আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের যে বৃত্তি পরীক্ষার সময়সূচি তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে। তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে মাদ্রাসা অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 4 নভেম্বর 2025 রাত 10:40 তো নোটিশে বলা হয়েছে মাদ্রাসা অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা 2025 এর সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আগামী 28 ডিসেম্বর রবিবার থেকে শুরু হয়ে এই পরীক্ষা চলবে 31 ডিসেম্বর বুধবার পর্যন্ত। আজ মঙ্গলবার 4 নভেম্বর রাতে বোর্ডের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরীক্ষার সময়সূচি অনুযায়ী কোরআন মাজিদ ও তাজবিদ আকাইদ ও ফিকা বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে 28 ডিসেম্বর 2025 রবিবার। আরবি প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষা হবে 29 ডিসেম্বর সোমবার। বাংলা ও ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে 30 ডিসেম্বর মঙ্গলবার এবং গণিত ও বিজ্ঞান বিষয় পরীক্ষা নেওয়া হবে 31 ডিসেম্বর বুধবার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আলোচনা করব বিশেষ নির্দেশনাবলী। প্রতিটি বিষয় পূর্ণমান 100 এবং পরীক্ষার সময় 3 ঘন্টা। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর জন্য অতিরিক্ত 30 মিনিট সময় বরাদ্দ থাকবে। বাংলা ইংরেজি বিষয় পূর্ণমান হবে 50-50 করে 100। পরীক্ষার সময় হবে 1 ঘন্টা 30 মিনিট করে, টোটাল হচ্ছে 3 ঘন্টা। বাংলা ইংরেজি বিষয় একই দিনে ভিন্ন ভিন্ন করে পরীক্ষা হবে এবং উত্তরপত্র আলাদা হবে। এরপর 3 নাম্বারটা যেটা হচ্ছে গণিত ও বিজ্ঞান বিষয় পূর্ণমান হবে 70 এবং 30, মোট হচ্ছে 100। পরীক্ষার সময় হবে 2 ঘন্টা 10 মিনিট প্লাস 50 মিনিট, 3 ঘন্টা। গণিত ও বিজ্ঞান বিষয় একই দিনে ভিন্ন ভিন্ন করে পরীক্ষা হবে এবং উত্তরপত্র আলাদা হবে। 4 নম্বর হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB কর্তৃক প্রণীত মাদ্রাসা অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত প্রশ্ন কাঠামো অনুসারে দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 5 নম্বর হচ্ছে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। 6 নম্বর হচ্ছে পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের সিল সহ স্বাক্ষরিত নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 7 দিন পূর্বে সংগ্রহ করতে হবে। 7 নম্বর হচ্ছে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্র, ওয়েমার ফর্ম, তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বরাদ্দ করবে। কোনো অবস্থাতে উত্তরপত্র বাস করা যাবে না। 8 নম্বর হচ্ছে পরীক্ষার্থীগণ পরীক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণত সায়েন্টিফিক ক্যালকুলেটর নন প্রোগ্রামেবল ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। কেন্দ্রের সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষা কেন্দ্র মোবাইল, স্মার্টফোন, ঘড়ি, হেডফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অষ্টম শ্রেণী যারা বৃত্তি পরীক্ষা দিবে তোমরা পরীক্ষার ভিতর কি কি ডিভাইস ব্যবহার করতে পারবে এবং কি কি পারবে না, তো সেই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো সকল সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।